ছোটবেলা থেকে ছেলেদেরকে শেখানো হয় তুমি মানে দায়িত্ব কর্তব্য পালন করার মানুষ, তুমি মানে ইনকাম করে আনবে, তুমি মানে বাইরে যাবে, তোমার জীবনটাই হচ্ছে কর্মের জন্য তৈরি হয়েছে। একটা মেয়ে বেকার হলেও কিন্তু বিয়ে করতে পারে, আর একটা ছেলে বেকার হলে বিয়ের কথা চিন্তাই করতে পারে না। এখান থেকে কি বুঝলেন বলেন? আমি যে জাস্ট দুইটা সেন্টেন্স ইউজ করলাম, এখান থেকে কি বুঝলেন? একটা মেয়ে, একটা বেকার মেয়ে খুব স্বাচ্ছন্দ্যেই বিয়ে করতে পারে, কিন্তু একটা ছেলে বেকার, সে বিয়ের কথা চিন্তাই তো করতে পারে না। কিভাবে সম্ভব? খাওয়াবে কি, পড়াবে কি? ছোটবেলা থেকে ছেলেদেরকে শেখানো হয় তুমি মানে দায়িত্ব কর্তব্য পালন করার মানুষ, তুমি মানে ইনকাম করে আনবে, তুমি মানে বাইরে যাবে, তোমার জীবনটাই হচ্ছে কর্মের জন্য তৈরি হয়েছে। আর একটা মেয়ের ক্ষেত্রে কি বলা হয়? তুমি মানে বড় হলে বিয়ে, তুমি পড়াশোনা করো তারপরে বিয়ে। মানে যে কোনো ভাবে হোক না কেন, কখনোই তাকে মানসিক ভাবে ওইটা শেখানো হয় না যে সে হলে তাকে জব করতে হবে, তাকে বাবা মায়ের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, একজন মা যখন সন্তান জন্ম দেয়, দুজন, যে একজন ছেলে একজন মেয়ে, ওই বাবা মায়ের দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রে কেন ছেলের ভাগে পড়ে? ওই বাবা মায়ের দায়িত্ব কেন একজন মেয়ে সন্তানের উপর বর্তায় না? আমি মানলাম একটা মেয়ে বিয়ের পরে বাবার বাড়ি থাকতে পারে না, বাবা মায়ের সংস্পর্শে থাকতে পারে না, কিন্তু আমরা এটা কেন ভুলে যাই যে সন্তান হিসেবে একজন ছেলে একজন মেয়ে সমান দায়িত্ব আছে? যদি আমরা মনে করি যে একটা ছেলে কর্ম করার জন্য তার উপরেই বাবা মার দায়িত্বটা বর্তায়, যেহেতু একটা মেয়ে অন্যের সংসার করে, যেহেতু সে চাকরি করতে পারে না, তাই তার উপর দায়িত্ব বর্তায় না। আসলে বিষয়টি এভাবে ভাবা উচিত না। কারণ সেও কোনো পরিবারে গিয়ে অন্য অন্য তার হাজবেন্ডের বাবা মায়ের কিন্তু সেবা করছে। তার মানে কি? ওই সেবাটা তার বাবা মাকেও তিনি করতে পারতেন, সেবা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। সন্তানের দায়িত্ব কিন্তু দুইটা সন্তানের, ছেলে মেয়ে সব সন্তানের দায়িত্ব কিন্তু তার বাবা মায়ের খেয়াল রাখা। কিন্তু আমাদের সমাজ ছোটবেলা থেকেই শিখিয়েছে বাবা মায়ের দায়িত্ব পালন করবে শুধুমাত্র ছেলে সন্তান। স্ত্রী, বেকার স্ত্রীকে ঘরে তুলে নিয়ে এসে তার সমস্ত দায়িত্ব মেটাবে একজন পুরুষ। বাবা হিসেবে মানে অনেক দায়িত্ব তারা পালন করে, সন্তানের জন্য সবকিছু তাকে করতে হবে। কর্মের জায়গাটাতে খুব জোরালো ভাবে ছেলেদেরকে চাপিয়ে দেওয়া হয়, মাথার মধ্যে একদম খুব ছোটবেলা থেকে বলে দেওয়া হয় তুমি বড় হলে চাকরি। এবং একটা সময়ের পরে যখন তারা একটু বেকার থাকে, তাদের কিন্তু অনেক খোঁটাও শুনতে হয়। সো সমাজ ব্যবস্থার শুরুটাই যেন কেমন যেন এলোমেলো। আমরা কেন মেয়েদেরকেও সেই জায়গাটা তৈরি করতে বলি না? আমরা কেন মেয়েদের ঘাড়ের উপরেও কিছু দায়িত্ব দিতে পারি না? আমরা মেয়েদেরকে কেন একটা পুরুষের উপরে চাপিয়ে দেই? আমরা ওই মেয়েটাকেও কেন একটা সম্পদে পরিণত করি না? একটা ছেলেকে কেন এটা মাথায় রাখতেই হবে যে সে যদি কর্ম না করে, সে কোনোভাবে একটা মেয়েকে বিয়ে করতে পারবে না? সো আমাদের সমাজের কিছু কিছু বিষয় আসলে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি বিষয়গুলো, এই লজিক গুলো কাজে না লাগাই, একটা মানে একটু মানসিক প্রবলেম না বিষয়টা? একটা একটা ছেলে মানে কিছু একটা করলে, সে যদি টাকা ইনকাম করে তাহলেই তবেই সে বিয়ে করতে পারবে, কিন্তু একটা মেয়ে কিছুই না করেও বিয়ে করতে পারে। বিষয়টাকে এত জটিল করার কিছু নেই। মেয়েদেরকে একটু সাহসী হতে হবে। আর বাবা মায়ের দায়িত্ব শুধু ছেলেদের উপরে, এটাও ভাবা উচিত না। সন্তানের দায়িত্ব শুধু বাবার উপরে, এটাও ভাবা উচিত না। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সন্তান যখন বাসায় বড় হচ্ছে, সেখানে বাবা মার অনেক ভূমিকা থাকে, ঠিক সন্তানের দায়িত্বের ক্ষেত্রে বাবা মার ভূমিকা রাখা উচিত। সব দায়িত্ব, সেটা অর্থনৈতিক হতে পারে, পারিবারিক হতে পারে। একইভাবে বিয়ের ক্ষেত্রে একটা ছেলেও যদি কর্মহীন হয়, সেও যেন একটা ছকার একটা মেয়েকে বিয়ে করতে পারে, সেই জায়গাগুলোকে ক্রিয়েট করতে হবে। আমি জানি না, আমার কথার সাথে হয়তো অনেকেরই নিজে মানে অনেকের মতামতই হয়তো মিলবে না, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা অনেক যুক্তিসঙ্গত। আপনাদের মতামতটাও কিন্তু আমাকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।